गुड मर्निंग। आज के हैप्पी নিউ ইয়ার। আজকে 2025 এর ফার্স্ট ডে। সকাল সকাল একদম চলে এসেছি কিচেনে, তার কারণ ব্রেকফাস্ট বানাবো। আর আজকে বানাবো টপ রামেন, ঠিক আছে? তো ইউজুয়ালি সকালবেলা এরকম নুডলস খাই না, কিন্তু আজকে যেহেতু নিউ ইয়ার তাই একটা বিভিন্ন সবজি দিয়ে নুডলস বানাবো। সবজিটাও আমি হাইকো থেকেই কিনে এনেছি আজকে বানাবো বলে। আর কালকে তো রেস্টুরেন্ট গিয়েছিলাম, দেখিয়েছি আপনাদের। তো সবজি বার করে নিই, এই যে। তো সবজি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ডিম দিয়ে আর একটা নুডলস বানাবো সবাই ব্রেকফাস্ট চটপট করে নিই। এটা তো বসিয়ে দিয়েছি, ওটাতে নুন আর মশলা দিয়ে দিলাম। আর দেখালাম যে ওই যে বাঁধাকপি, লাল বাঁধাকপি, সাদা বাঁধাকপি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর সব ছোটো 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 টুকরো করে কাটা ছিল, সেগুলো আমি হাইকো থেকে নিয়ে এসেছি। রেডি ওগুলো ধুয়ে নিয়ে এবার ওগুলোকে আমি ভাজা করে নেবো, তার সাথে ডিম দেবো, পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজ নিয়ে নিই, অনিয়ন, তো এই অনিয়ন কেটে নেবো, দুটো অনিয়ন দেবো, ঠিক আছে? চটপট কেটে নিই। তো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইটা জলটা ঝাড়তে দিয়ে তারপরে করব। অনেকটা তো পরিমাণ, তাই সামলাতে পারবো কিনা জানি না, তাই জলটা ঝরতে দেব। তারপরে ঠান্ডা দিয়ে, আমি ফ্রিজের জল দিই না, ফ্রিজের জল দিতে পারে খুব ভালো হয়। তো আমি একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নেব, নিয়ে মশলাগুলো ভাজতে শুরু করব, ঠিক আছে? মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা করব। ডিমেতে একটু কাঁচা লঙ্কাও দেবো। তো প্রায় হয়ে এসছে। তো এই সকালবেলা ব্রেকফাস্ট এটা দিয়ে করব। কালকে পাবদা মাছ রান্না করে রেখেছি, ব্লগ বানাইনি। কালকে যেহেতু রেস্টুরেন্টে যাওয়া ছিল, আজকের জন্য করে রেখেছিলাম। পাবদা মাছ রান্না করেছি আর একটা মিক্সড ভেজিটেবল করেছি, তো আমি ব্লগ বানাইনি। তো দেখি আজকে যদি কোথাও মনে হয় বেরোবো। আমার ছেলে তার বন্ধুদের সাথে যাবে বলছে, একটা মুভি দেখবে, প্লাস ও বন্ধুদের সাথে বলছে যে খাওয়া দাওয়া করবে বাইরে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যা। আর আমার হাজব্যান্ড কি করে, তো যদি হয় আমরাও কোথাও বেরোবো। যদি সেটা বেরোই তাহলে আলাদা করে ব্লগ দেবো। আর এই সকালবেলা অনেক দিন পর উঠে এরকম করে ব্রেকফাস্ট বানাচ্ছি। সাধারণত সকালবেলা এরকম নুডলস খায় না, তো আজকে বানাচ্ছি, সেই জন্য ভালো লাগলো। আর আজকে হ্যাপি নিউ ইয়ার, মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি, ঠিক আছে? তো এই এটা হয়ে গেছে সেদ্ধ, জলটা ছেড়ে নিই। মাছ ভেজে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি। এবার ওই সবজিগুলো ভাজা করে নেব। সবজি সেদ্ধও করা যেত, আজকে একটুখানি ভাজা করে করব। ভাজা করে সবটা মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
তো ঝটপট ঝটপট করে করছি, কারণ ছেলে উঠে পড়েছে, তার খিদে পেয়েছে। আর ছেলেকে বললাম সকালবেলা একটুখানি ধূপ জ্বালিয়ে দিয়ে বললাম ওকে শাক বাজিয়ে দিতে, আমি শাক বাজাতে পারি না, তো ওকে শাক বাজাতে বললাম, ও শাক বাজালো। আর এই যে আমি রান্নাটা এইবার হয়ে আসবে, এই যে মশলা ভাজা করে নিলি, মশলা নয় সবজি, এই সবজি ভাজা হলেই আমার তারপরে রান্নাটা হয়ে আসবে। যে ছানটারটাতে রেখেছি ওই বাস্কেটটা, যাতে গোল গোল করে হোল আছে আর জলটা বেরিয়ে গেছে, ওটার মধ্যেই ডিম আর পেঁয়াজটা মিশিয়ে নিলাম। তাহলে কি হয়, কড়াইতে যখন হয় তখন অতটা কষ্ট হয় না। তো ওখানে আমি মিশিয়ে নিয়েছি, কারণ এই সবজিটা ভাজা হলে তখন মিশিয়ে দিয়ে সবজিটা মিশিয়ে নেব। তো ওটা কাজটা এগিয়ে থাকলো। সবজিটা সেদ্ধ করে নিয়ে করলে কোনো কষ্ট হতো না, কিন্তু সেদ্ধ করে নিয়ে আজকে ভাজা করেই করছি, একটু সময় লাগবে জন্য। সেদ্ধ করলে কি সেদ্ধটা করা থাকলো আর মিশিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু আজকে হঠাৎ করে মন গেল নিউ ইয়ার, ঠিক আছে চলুন ভাজাটা করে নিই, ফাইনাল কেমন হলো দেখাবো। এটা হেলদি হয়ে যায়, এত সবজি দিয়ে রান্না করছি হেলদি হয়ে যায়। ডিম, সবজি, মাশরুম, ব্রকলি যদি থাকতো সেটাও দিয়ে দিতাম। তো যা সবজি হয় আমি সব দিয়ে দিই, ডিম টিম সব। তো যতটা সম্ভব সবজি দিয়ে খাওয়া আর কি। সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা একটু ভাজা করে নেবো, তারপরে দেবো অন্য কিছু। ভাজা হয়ে গেছে, এখানে একটু মিশিয়ে দিয়ে এদিকে তেল বসিয়ে দিয়েছি। তো ওটা ভাজা করে রেখে এখানে একটু মিশিয়ে দিলে ওটা আরো সুবিধা হয়। এই ছিল, ছেলেকে দিয়ে দিলাম, আর এই যে হাজব্যান্ডের আর আমার আছে। আর আর কি, এবার খাবো, তারপরে ছেলে বেরিয়ে যাবে তার বন্ধুদের সাথে। আমি জানি না, আমার হাজব্যান্ড যদি টাইম দেয় তাহলে আমরাও একটা কোথাও বেরোবো, সেরকম প্ল্যান আছে। তো এই সকালবেলা ছোট্ট করে ব্রেকফাস্ট বানালাম হ্যাপি নিউ ইয়ারের দিন। আর কোনো কিছু রান্না করবার দরকার নেই, কালকে আমি রান্না করে রেখেছি, যদি বাড়িতে খাই সেটা বাড়িতেই খাবো। সেটা হচ্ছে পাবদা মাছ আর মিক্সড ভেজিটেবল আর রাইস। আমার হাজব্যান্ডের জন্য তো ডালিয়া যেমন বানায় সেরকম। তো সব কিছু রেডি আছে। আজকে রান্না করে নিলাম, সকালবেলা ব্রেকফাস্টটা করে সবাইকে দিয়ে দেবো। ছেলেকে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড এখন একটা কাজে ব্যস্ত আছে, ও এলে পারে ওকে দিয়ে দেবো, আমি ওর সাথে খাবো। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। ভালো থাকবেন, আবার বলি হ্যাপি নিউ ইয়ার। বছরটা খুব ভালো কাটুক আমার, আপনাদের, আমার ছেলে, আমার হাজব্যান্ডের, পরিবারের সকলের, আপনাদের, আমার পরিবারের সকলের।